নমস্কার বন্ধুরা, আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সোনার বাংলার পর্দায়। আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, তার কারণ আলোর দিশারি অনুষ্ঠান আপনারা দীর্ঘ বহু বছর ধরে দেখছেন এই চ্যানেলের মাধ্যমে, এবং এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এবং ততোধিক জনপ্রিয় এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, অর্থাৎ মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, যার অনুষ্ঠান দেখবার জন্য আপনারা ব্যাকুল হয়ে থাকেন এবং যার অনুষ্ঠান দেখবার জন্য এবং শুনবার জন্য এবং কথা বলবার জন্য আপনাদের কিন্তু একটা আলাদা আকর্ষণ থাকে এবং আপনারা সব সময় ফোন করে বলেন যে কখন তার লাইভ অনুষ্ঠান আমরা দেখতে পাবো। এতটাই তার কথা বা তার ব্যক্তিত্ব বা তার যে কথাগুলো আপনাদের মুগ্ধ করে। এবং সবথেকে যেটা বড় কথা, জীবনের সমস্যা যখন আসে, যখন জীবনে আলোর অভাবটা হয়, সেই আলোর অভাবটা ঘুচিয়ে দিয়ে তিনি কিন্তু একটা সঠিক দিশা দেখান প্রত্যেকটি মানুষকে। সেটা দেখান জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, একদম শিশুকাল থেকেই তিনি কিন্তু এই জগতের সঙ্গে যুক্ত এবং সাধনা করেছেন তন্ত্র নিয়ে, এবং তার জন্যই আজ এই বয়সে এসে তার প্রতিষ্ঠিত দুটো মন্দির রয়েছে। একটি রয়েছে ওনার নিজ বাড়িতে, নিজ গৃহ মন্দির অর্থাৎ কেষ্টপুর যে আদর্শপল্লী সেখানে, এবং আরেকটি রয়েছে বর্ধমানে পানাগড় অঞ্চলে, কসবা পানাগড় যে কসবা অঞ্চলে সেই অঞ্চলে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই মানুষটিকে যখন আমরা পাই আমাদের অনুষ্ঠানে তখন আমাদের কতটা ভালো লাগে। আজকেও সেই ভালো লাগার দিন, একদম লাইভ অনুষ্ঠানে আমরা সরাসরি পেয়ে গেছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাবো অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। একেবারেই তাই। আর লাইভ অনুষ্ঠান প্রত্যেকেই তো অপেক্ষা করছেন আপনার সঙ্গে একটু কথা বলবার জন্য, এবং ইন্ট্রো করতে করতেই কিন্তু ফোনও চলে এসেছে। তো ফোন আমরা অবশ্যই নেব, কিন্তু তার আগে আমি একটু আপনাকে বলি যে আপনি দর্শক বন্ধুদের জন্য কিছু বলুন, কারণ দর্শক বন্ধুরা আপনাকে ভীষণ ভালোবাসেন। এটা ভগবতীর কৃপা, হ্যাঁ, মায়ের ইচ্ছা যে আমাকে সবাই ভালোবাসছে, আমাকে সবাই চাইছে। এটা আমি ছোট থেকেই পেয়ে এসেছি যে প্রত্যেকটি মানুষের ভালোবাসা একজনের না রাশিটা থাকে। হ্যাঁ, আমার এই রাশিটা রয়েছে, মানুষ আমায় ভালোবাসে এবং তারা বলেন যে কথাগুলো শুনতে আমাদের খুব ভালো লাগে। চেষ্টা করি তার ভালোবাসার যে মূল্যটা সেটা রাখার চেষ্টা করি আমি, সবাই যেন আমার থেকে কেউ কষ্ট না পায়। ঠিক, আমি যতটা পারি উপকার করার চেষ্টা করি। একেবারেই তাই। আজকে আমরা ফোন তো নেব, অলরেডি তো ফোন কতই চলে এসেছে, তার মধ্যে থেকে একজন বন্ধু ওয়েট করে রয়েছেন, তাকে আমরা নিয়েছি। কিন্তু তার আগে আমি একটু বলি যে আগামী বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন বর্ধমানের বন্ধুরা আপনারা কিন্তু রেডি থাকুন। পানাগড় কসবায় ওনার যে নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে, সেই মা মনসা মন্দির কসবা পানাগড় রয়েছে, সেখানে কিন্তু ওনাকে আপনারা বুধ এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন। যারা পানাগড় কসবায় আসতে চাইছেন, কারণ বেশ কিছু অঞ্চল পানাগড় কসবা থেকে বেশ কাছাকাছি হয় বর্ধমানে, তো সেক্ষেত্রে যারা রয়েছেন বর্ধমানে ওই সমস্ত দিকে তারা অবশ্যই কিন্তু পানাগড় কসবার জন্য বুকিংটা করতে থাকুন। বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, আপনারা বুকিং এর মাধ্যমে নিজের জায়গাটা নিশ্চিত করে নিন। আচ্ছা, প্রথমে কি আমরা আজকে ফোনটা নিয়ে নেব? আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমার নাম অর্ঘ্য সাহা। অর্ঘ্য সাহা, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার চাকরি নিয়ে প্রশ্ন, আমার চাকরি নিয়ে প্রশ্ন যে ভালো চাকরি কবে হবে। আপনি কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে বলছেন, হ্যাঁ। ডেট অফ বার্থ? 11 জুলাই 1983। আচ্ছা আচ্ছা আচ্ছা, 11 জুলাই 1983। হ্যাঁ, 11 জুলাই 1983। 11 জুলাই 1983। আচ্ছা, সময়টা বলুন। 83, তাই? রাত্রি 10:30 দমদম নর্থ চব্বিশ পরগনা। 1983 রাত্রি 10:30, আর দমদমে জন্ম। দমদম ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা। হ্যাঁ, ঠিক আছে। কি জানতে চান আপনি? আমার চাকরি নিয়ে প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে কোন স্টোন পড়লে লাইফ টাইম লাগবে? কোন স্টোন পড়লে লাইফ টাইম আমার কাজে লাগবে? এটার জন্য কিন্তু কাছাকাছি আসাটা ভীষণ ভাবে প্রয়োজন। এইভাবে এখান থেকে স্টোন, তোমার মঙ্গলের প্রতিকারটা খুব ভাবে প্রয়োজন এবং বাস্তু
তোমার আপনি শুনে নিন, মঙ্গলের আপনি শুনে নিন। প্রতিকারটা করো, এবং মঙ্গল রবি দুটো গ্রহেরই প্রতিকার দরকার, না হলে কিন্তু তুমি তোমার জীবনে তুমি যে লক্ষ্য সেটা পৌঁছাতে কিন্তু তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে। আচ্ছা। এবং তার সাথে সাথে তোমার যেভাবে তুমি প্রতিকার চাইছো এটা সূক্ষ্ম বিচারের ব্যাপার আছে, নক্ষত্র বিচারের ব্যাপার আছে, করে তোমাকে আমার প্রতিকারটা বলে দিতে হবে। তবে একটা কথা এখান থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি একটা চাইছেন যে ওভারঅল একটা মানে স্টোন যেটা আপনাকে ভালো রাখবে, তো স্টোন এইভাবে কিন্তু দেওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু সূক্ষ্ম বিচার না করিয়ে আপনি যদি স্টোন নেন তাহলে আপনি কিন্তু লাভবান তো হবেন না, বরং আপনার ক্ষতিও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি বলছি আপনি শুনুন, হ্যাঁ আমি বলছি আপনি শুনুন, আপনি ওনার কাছে এসে কোনো কবচ ধারণ করতে পারেন, ঠিক আছে? সেই কবচ ধারণ করলে কোনো আপনার যদি উপকার নাও হয়, মানে আপনি যদি না দেখিয়ে কবচ নিতে চান, দেখিয়ে যদি কবচ নেন তাহলে তো উপকার হবেই হবে, কিন্তু যদি না দেখিয়ে আপনি একটা বাড়ি বসে একটা কবচ আপনার ভালো থাকার জন্য নেন, সেক্ষেত্রে উপকার না হলেও আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, তাই না? তাহলে কোন ঘোরের প্রতিকার করতে হবে একটু বলবেন? সেটা এখান থেকে কখনোই বলা সম্ভব নয়, এই ভুলটা আপনারা কিন্তু করেন। হ্যাঁ, মঙ্গলের প্রতিকারটা ইমিডিয়েটলি আপনার করা দরকার। এর থেকে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ওনার বাড়ি রয়েছে কেষ্টপুর আদর্শ পল্লীতে, সেখানে নিজ গৃহ মন্দির রয়েছে। প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার দিন উনি কিন্তু নিজ গৃহ মন্দিরেই থাকেন, আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন। অন্যান্য দিন যদি ওনাকে আপনারা পেতে চান কেষ্টপুর আদর্শ পল্লীর মন্দিরে, তাহলে আপনারা একটু ফোন করে টাইমটা নিয়ে নেবেন, তারপর কিন্তু ওনার কাছে আসবেন। যদি সেখানে যেতে আপনাদের অসুবিধা হয় বা দূরত্ব জনিত কারণে সেখানে যেতে অসুবিধা হয়, তার জন্য অনেকগুলো চেম্বার রয়েছে, আমি চেম্বারের অ্যাড্রেস গুলো বলে দিয়েছি। প্রথমত বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও সোদপুর চেম্বারে, সোদপুর পানিহাটিতে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও ওনাকে আপনারা পাচ্ছেন বর্ধমানে তো আমি বলেই দিলাম। হাওড়াতে পাচ্ছেন হাওড়া ময়দানে চেম্বারে। এই প্রত্যেকটা জায়গায় ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক কবে পাচ্ছেন এবং কখন পাচ্ছেন সেটা জানবার জন্য আপনাদের একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে। আমরা পরবর্তী বন্ধুকে দেখে নিই। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। স্যারকে নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। ফোনটা পেয়ে খুব ভালো লাগছে। শারীরিক প্রবলেমের দিকে আমি একটু ভুগছি, ওটার জন্য ফোনটা করছিলাম। আচ্ছা। আমার ডেট অফ বার্থটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 78 1 ফেব্রুয়ারি 1978, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 10টা হাওড়াতে। রাত্রি 10টা হাওড়াতে। হাওড়া বুধবার ছিল। স্যারকে আমার প্রণাম। একটু জানতে চাইছিলাম স্যার, খুব বেশি পেটের সমস্যা, আলসারের সমস্যা, এগুলোতে ভুগছি, ক্রনিক আলসারের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন, উনি বলে দিচ্ছেন। ফিনান্সিয়াল জায়গাটাও সেরকম ডেভেলপমেন্ট হচ্ছে না, মানে আপনার জায়গাতেই রয়ে গেছি প্রায় 17-18 বছর। তো আপনি সাথে থাকুন। ধরনের কবচ মানে ধারণ করা উচিত, আর কবে থেকে সময়টা একটু ভালো পাবো, কবচ কিসের পড়লে একটু ভালো হয়? ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। তুমি কর্মক্ষেত্রের জন্য দেখো এখানে জটক এই তোমার কুণ্ডলী বিচারের ওরা রাশি লগ্ন জানতে চাইছেন। তোমার কন্যা লগ্ন তুলা রাশি। কন্যা লগ্ন তুলা রাশি, আচ্ছা ঠিক আছে। এবারে দেখো তোমার একাধিক গ্রহ বক্রী হয়ে রয়েছে কুণ্ডলিতে, এবং এটা ঠিক আছে, তুমি জন্মকুণ্ডলী দিয়েছো, তুমি আমার কাছে যা চেয়েছো এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ, এবং তার সাথে কর্মক্ষেত্রে উন্নতির জন্য তোমাকে করতে হবে দেবী কবচ, যেটা আমি সবাইকে দিয়ে থাকি, কারণ তোমার দারিদ্র যোগও কিন্তু সৃষ্টি হয়েছে কুণ্ডলিতে। আচ্ছা। জলের মতন অর্থ ব্যয় কিন্তু তোমার হয়ে যায়। আচ্ছা। তোমাকে সেই কারণে কি বলবো, মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করো, এবং তুমি তার সাথে দেবী কবচটা ধারণ করো। পুরো গ্রহটাকে কিন্তু গার্ড করবেন তিনি, এবং তোমার উন্নতি বৃদ্ধি করা। একটু ভালো সময়টা দেখছেন, আর কোন গ্রহ কি আমার একটু ভালো আছে সময়টা? গ্রহ দেখো, গ্রহ খারাপ কখনো থাকে না, যত খারাপ কুণ্ডলী হোক তাকে ভালো করা যায়। পরপর 3টে গ্রহ মানে বকরি আছে। পরপর 3টে গ্রহ বকরি, সবসময় জানবে গ্রহ বকরি থাকুক, গ্রহকেও কিন্তু চার্জ দেওয়া যায়, তাকে কিন্তু সন্তুষ্ট করা যায়, তার সঠিক পদ্ধতিতে এগোতে হবে। তুমি দেবী কবচ ধারণ করো, আর তার সাথে মহামৃত্যুঞ্জয়
কবচ ধারণ করো শরীরের জন্য। তাহলে দেখবেন আপনি মানে ভালো থাকবেন, মেন্টালিও আপনি ভালো থাকবেন। 2027 তোমার সময়টা ভালো আছে। তুলনামূলকভাবে ভালো হতে থাকবে শুরু 2027 ঠিক আছে, আপনি সাথে থাকুন। আপনার কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, এত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া এখান থেকে সম্ভব নয়। যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা আসুন, অজস্র প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেম্বার রয়েছে। আপনি হাওড়ায় থাকেন, হাওড়া ময়দানেই ওনার চেম্বার রয়েছে, আপনি চলে আসুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এবং যেটা আপনি চাইছেন যে কর্মক্ষেত্র উন্নত হোক, শরীর আপনার উন্নত হোক, তার জন্য উনি দেবী কবচের কথা বলেছেন এবং উনি বলেছেন মহামৃত্যুঞ্জয় কবচের কথা, সেগুলো ধারণ করুন, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। প্রত্যেকটি বন্ধুকে আমি বলছি যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, দেখুন রেড বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে 90 দিয়ে 9051040564 এবং 9051620295, এই দুটো নাম্বারে বুকিং চলছে এবং এই দুটো নাম্বার সব সময়ের জন্য খোলা থাকে। আপনারা যখন খুশি বুকিং করতেই পারেন। অবশ্যই বুকিং এর মাধ্যমে আপনারা ওনার চেম্বারে চলে আসুন, নয় ওনার যে নিজ গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শপল্লীতে, সেখানে মাত্র 301 টাকার বিনিময়ে উনি দেখে থাকেন প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার। সেখানে চলে আসুন, আপনারা অবশ্যই লাভবান হবেন। আমি একটু পরবর্তী ফোনে যাই। হ্যালো হ্যালো, লাইভ চলছে, আপনি কে রয়েছেন বলুন। আমি আমার মেয়ের জন্য বলছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, কোথা থেকে ফোন করছেন আগে বলুন। আমি বিষ্ণুপুর থেকে বলছি, বাঁকুড়া। আচ্ছা, মেয়ের নাম বলুন। অনিন্দিতা নন্দী। অনিন্দিতা ডেট অফ বার্থ বলুন। 30/12/1998। 30/12/1998, সময়টা বলুন। হ্যাঁ, দিবা 12টা 12 দিয়ে 12টা 12 দিনের বেলা, তাই তো? হ্যাঁ 1998, 12টা 12 দিনের বেলা বলছেন তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর জন্মস্থান কোথায় আপনার মেয়ে? বিষ্ণুপুর হসপিটাল। ঠিক আছে, বিষ্ণুপুর বাঁকুড়াতে মেয়ের জন্ম। মেয়ের সম্বন্ধে কি জানতে চান? মেয়ের চাকরির ব্যাপারটা জানতে। চাকরির ব্যাপারটা জানতে আপনি ইচ্ছুক, ঠিক আছে। উনি এখান থেকে যেটা দেখছেন উনি বলে দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, আপনি বাঁকুড়ায় থাকেন, আপনাকে এবং আপনার পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তাদের প্রত্যেককে বলে দিচ্ছি যে আগামী বুধবার এবং আগামী বৃহস্পতিবার ওনাকে পানাগড় কসবায় কিন্তু পেয়ে যাচ্ছেন। আগামী বুধবার এবং বৃহস্পতিবার ওনাকে কিন্তু পানাগড় কসবায় ওনার যে নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে সেখানে পেয়ে যাচ্ছেন। অবশ্যই সেখানে আসবার জন্য আগাম বুকিংটা করে নিন আপনারা। দেখুন, ওর রবি ওর কিন্তু রবি শুক্র দারিদ্র যোগ হয়েছে প্রথমত, এবং তার সাথে সাথে ওর যে চাকরির যে জায়গাটা বলছেন সেই ক্ষেত্রে আমি বলবো চাকরির জায়গাটা অবশ্যই আছে। শুক্রের কিন্তু একটা প্রতিকার দরকার অবশ্য। আচ্ছা, অবশ্যই ভুবনেশ্বরী কবচ একটা কিন্তু ওকে ধারণ করানো দরকার। আর তার সাথে সাথে ওর মঙ্গলের প্রতিকারটাও করতে হবে, ভৌমদোষটাও খণ্ডন করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো করলে চাকরি কত সুগম হবে। আচ্ছা আচ্ছা, স্যারকে কখন পাবো, কোথায় পাবো? কাছাকাছি আপনার কাছাকাছি, আপনি তো বিষ্ণুপুর বাঁকুড়া থেকে বলছেন, আপনার কাছাকাছি এই পানাগড়েই আপনি পাবেন। পানাগড় কসবা, পানাগড় কসবা। আপনি যখন ফোন করবেন আপনি ডিটেলসটা নিয়ে নেবেন। দুটো নাম্বার যাচ্ছে রেড স্ক্রিনে, হ্যাঁ ওই দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন। কাছাকাছির মধ্যে ওনাকে ওখানেই পাবেন। আগামী বুধবার দুর্গা সপ্তশতী প্রয়োগ করিয়ে দিলে চাকরির জায়গাটা ভালো থাকবে। আচ্ছা, আপনার মেয়ে কিন্তু চাকরির যোগ রয়েছে, কিন্তু যে কথাগুলো উনি বললেন ভুবনেশ্বরী প্রয়োগটা করিয়ে দিলে এবং দুর্গা সপ্তশতীর প্রয়োগটা করিয়ে দিলে তাহলে কিন্তু পথটাও সুগম হবে। ঠিক আছে, ধন্যবাদ, আমি যাব ইমিডিয়েট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুধবার এবং বৃহস্পতিবার। হ্যাঁ, কি বললেন? বুধবার এবং বৃহস্পতিবার। হ্যালো, না উনি আর সাথে নেই, উনি আসবেন নিশ্চয়ই আপনার কাছে এবং তখন নিশ্চয়ই আপনি সমস্তটা জেনে নেবেন। আচ্ছা, পরবর্তী ফোন পর ফোন রয়েছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমার নাম টুম্পা মন্ডল, আমি নদিয়া থেকে বলছি। টুম্পা মন্ডল নদিয়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ বলুন। আগস্টের 20 তারিখ 88। আগস্টের 20 তারিখ 88, মানে 20/8/88। 20/8/88, সময়টা বলুন। 4টে থেকে 4:30, ওই কি মা বলতো, 4টে থেকে 4:30, তাই তো?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? নদিয়াতে বইরি গেছি। নদিয়াতে। আচ্ছা আচ্ছা, আপনি কি জানতে চান টুম্পা? সময় কত? 4টে থেকে 4:30। 12টা আবার ডেট অফ বার্থ সমস্যা চলে আর হচ্ছে বাচ্চা কাচ্চা হতে একটু আচ্ছা, 1 মিনিট। কেন? 20/8/98। 98 তো 98 তো? না না 88। ও 88, 88। দিয়েছি তারপরে। আচ্ছা, সময়টা আরেকবার বলুন। 4টে থেকে 4:30। 4টে থেকে 4:30। উনি ঠিক সময়টা জানেন না, ওই জন্য 4টে থেকে 4:30-র মধ্যে। ভোরবেলা এটা। ভোরবেলা। ভোর কিন্তু। ভোরবেলা যেটা বলে। ঠিক আছে, আপনি সাথে থাকুন। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার কোনো ইস্যু নেই, বাচ্চার ব্যাপারে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাই আপনার মানে এটাই আপনার উদ্দেশ্য জানার, তাই তো? ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। এখান থেকে যতটা বলা সম্ভব, তাৎক্ষণিকভাবে এখান থেকে বলা সম্ভব, উনি বলে দিচ্ছেন। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, টিভি সাউন্ডটা মিউট করে দিন টুম্পা, আমি কিন্তু আমার সাউন্ডটাই শুনতে পেলাম। না, সন্তান হবে, সন্তানের জায়গাটা সমস্যা আছে। আচ্ছা, সমস্যা আছে, সমস্যা রয়েছে। আচ্ছা আচ্ছা। মঙ্গলের প্রতিকারটা করতে হবে। আচ্ছা আচ্ছা। মঙ্গলের প্রতিকার করতে হবে। সন্তানের জায়গাটাতে আপনার একটু সমস্যা রয়েছে, সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করাটা বাঞ্ছনীয়। অবশ্যই মঙ্গলের প্রতিকার করতে হবে। আচ্ছা আচ্ছা। এবং তার সাথে সন্তান গোপাল প্রয়োগ করতে হবে। সন্তান গোপাল কবচ ধারণ করতে হবে। সন্তান গোপাল কবচ ধারণ করুন, সোমবার করে শিব মন্দিরে পুজো করুন, বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করুন, দেখবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং সন্তান গোপাল কবচ ধারণ করুন, দেখবেন আপনার সন্তান হবে, আপনি মা হবেন। ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে পার্সোনালি আপনি ওনার সঙ্গে কথা বলবেন এবং ওনার সাথে যোগাযোগ করে জিনিসগুলো নেবেন, তাহলে সেক্ষেত্রে রাতের দিকে ফোন করবেন, তাহলে ওনার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। এটা শুধুমাত্র আপনার জন্য বললাম। যদি আপনি ওনার কাছ থেকে বিচারটা করিয়ে আপনি যদি উনি যে কথাগুলো বললেন, প্রয়োগের কথাগুলো বললেন, সেই প্রয়োগগুলো যদি করান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, রেড বক্সের মধ্যে যে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে অবশ্যই নোট ডাউন করে নিন, এই দুটো নাম্বারেই বুকিং চলছে। ঠিক আছে, সাথে থাকুন, ভালো থাকুন। আমি আরেকবার বলে দিচ্ছি, ওনার নিজ গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শ পল্লীতে। সেক্ষেত্রে কেষ্টপুর আদর্শ পল্লীতে যদি আপনারা আসেন, প্রতি মঙ্গলবার প্রতি শনিবার দিন উনি কিন্তু ওনার নিজ মন্দিরেই থাকেন, সারাদিন থাকেন। সুতরাং বুকিং এর মাধ্যমে কিন্তু আপনাদের আসতে হবে, বুকিংটা অবশ্যই করতে হবে, বুকিং এর মাধ্যমে আপনাদের চলে আসতে হবে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার। আর এছাড়াও যদি ওনার কাছে আপনারা অন্যান্য দিন আসতে চান, সেক্ষেত্রে একটু সময়টা জেনে নিয়ে বুকিং এর মাধ্যমে তবে কিন্তু অন্যান্য দিন আসবেন। এছাড়াও হাওড়া ময়দানে ওনাকে আপনারা পেয়ে পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। এছাড়াও ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোদপুরে পানিহাটিতে। সোদপুর পানিহাটিতে, পানিহাটি হাই স্কুলের পাশেই ওনার চেম্বার রয়েছে, ওখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বর্তমানে বন্ধুরা আপনারা কিন্তু তৈরি থাকুন, এখন থেকেই বুকিং কিন্তু চলছে। পানাগড় কসবায় ওনার যে নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে, সেখানে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সুতরাং বুকিংটা আপনারা করতে থাকুন। আচ্ছা, আমরা কি পরবর্তী ফোনে যাব? আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ আমি বোলপুর থেকে বলছিলাম। বোলপুর থেকে বলছেন? আপনি টিভি সাউন্ডটাকে মিউট করে দিন। হ্যাঁ মিউট করে দিয়েছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আপনার নাম কি? আমার নাম অভিজিৎ সেন। অভিজিৎ সেন, হ্যাঁ বলুন, আপনি নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ লিখেছ। বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 7/12/84। আর একবার বলুন। 8/12/84। 8/12/84। 8/12/84। হ্যাঁ 7। আচ্ছা, 7/12। 7/12। হ্যাঁ ঠিক আছে, সময়টা বলুন। সময় হচ্ছে রাত 1:03। রাত 1:03। 84, তাই তো? হ্যাঁ 84, 84। সময় হচ্ছে রাত 1:03। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায় আপনার?
জন্মস্থান হচ্ছে বিহারের ভাগলপুরে। বিহারে আপনার জন্ম, আর এই মুহূর্তে আপনি ফোন করেছেন বাঁকুড়া থেকে? না, বোলপুর থেকে। বোলপুর থেকে, কাছাকাছি। হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছো? কি জানতে চাইছেন আপনি? বিয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। বিয়ের ব্যাপারে আপনি জানতে চাইছেন, ঠিক আছে, স্পেসিফিক করে বলেছেন, খুব ভালো হয়েছে, উনি বলে দিচ্ছেন। তোমার বিয়ে হয়নি? বিয়ে তো যোগ চলছে। আচ্ছা, আপনার বিয়ে হয়নি? না হয়নি। দেখো, বিয়ে তো যোগ চলছে রয়েছে বৃহস্পতির সাথে, সেই কারণে একটা সমস্যা হবে বুধ লেট ম্যারেজ করায়, কিন্তু বিয়ের যোগ চলছে। আপনি একটু একটা ভুবনেশ্বরী প্রয়োগটা করান। হ্যাঁ, ভুবনেশ্বরী প্রয়োগ করে প্রয়োগ করিয়ে কবচটা ধারণ করুন, বিয়ে হয়ে যাবে। কারণ আপনার বিয়ে অনেক আগে হয়ে যারই কথা। ও আচ্ছা, মানে যোগ পেরিয়ে গেছে। হ্যাঁ, আর এখনো যোগটা রয়েছে, কিন্তু বৃহস্পতি বুধ যোগটা ছিল, এখনো যোগ রয়েছে। আপনি এখন কিন্তু বিয়ের একটা যোগ চলছে, বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, 2023 থেকে শুরু হয়েছে, 25/5/2023। আপনি ভুবনেশ্বরী কবচ ধারণ করুন, ভুবনেশ্বরী প্রয়োগ করান, করে ভুবনেশ্বরী কবচটা ধারণ করুন, দেখবেন আপনার বিয়েটা কিন্তু হয়ে যাবে। আর প্রত্যেক বৃহস্পতিবার করে, কি বলছে? হ্যাঁ, আরেকবার বলুন। যোগটা কতদিন চলবে? যোগটা কতদিন চলবে? এগুলো কিন্তু একটু সূক্ষ্ম বিচারের ব্যাপার। হ্যাঁ, এগুলো অনেকটা বিচারের বিষয় রয়েছে, অনেক গভীরে ঢুকে বিচারটা করতে হয়। আপনি বললেন কি ওই 23/5 থেকে শুরু হয়েছে যোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু মানে যদি চেম্বারে চলে আসেন সেক্ষেত্রে ভালো হবে। আর বৃহস্পতিবার করে কলা গাছে জলের মধ্যে হলুদ মিশিয়ে, হলুদ জল, হলুদ বাতাসা, হলুদ ফুল অর্পণ করুন, আর ভুবনেশ্বরী কবচটা পড়ুন, দেখবেন আপনার বিয়েটা হয়ে যাবে। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি যে আপনারা চেম্বারে চলে আসুন, তাহলে, কারণ আপনাদের মনে অজস্র প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আপনারা পেতে চান এই প্রোগ্রামের মাধ্যমে। কিন্তু এই প্রোগ্রামটা তো মানে এক একজনের চার্টে যদি বিশ্লেষণ করা যায় পুরো সময়টা কেটে যাবে, তাও কিন্তু বিশ্লেষণ হবে না। তো সেক্ষেত্রে মেইন হচ্ছে আমি যেটা করব, তন্ত্রের উপরে কাজটা করব, তন্ত্রের উপরে কাজটা করবেন, কারণ সমস্যাটা একটু দেখে নিলাম। ঠিক ঠিক, যা কিছু হবে পুরো প্রয়োগটাই তন্ত্রের উপরে হবে। যেমন এই বিয়ে হচ্ছে না, তার জন্য ভুবনেশ্বরী প্রয়োগটা করিয়ে বিয়ের জায়গাটাকে এগিয়ে দেওয়া। এবং এই যে কর্মক্ষেত্রে বাধা, বাঁকুড়া থেকে যে বাবা ফোন করেছিলেন, অনুষ্ঠানের শেষে একবার আমাকে ফোন করুন। আচ্ছা, আমি কিছু বলার আছে, কথা এটা বলবো, আমি ধরবো ফোনটা, আপনি আমাকে ফোন করতে পারেন রেড বক্সের নাম্বারে 90 নাম্বারে। এই যে কর্মক্ষেত্রে বাধা, এই ক্ষেত্রেও কিন্তু দুর্গা সপ্তশতী প্রয়োগটা কিন্তু আবশ্যক, এবং শুক্রটাও পীড়িত হয়ে রয়েছে। শুক্রের জন্য আমি ভুবনেশ্বরী প্রয়োগের কথা তাকে বললাম, আর ইনাকে ভুবনেশ্বরী বললাম বিয়ের জন্য। বিয়েটা শুক্রকে তুঙ্গ করে দিলে বিয়েটা আসবে। আচ্ছা, বিয়ের যোগটা চলে আসবে। এবার দেখুন, আপনারা আসবেন, সামনে আসলে কথাটা অনেকটা বলা যায়, অনেকটা বলা যায়, এবং তন্ত্রের উপরে এটা বিশ্বাস সম্পূর্ণ। আপনি বিশ্বাস করে আসবেন, আমি আপনার কাজটা করে দেব, এবং বিশ্বাসের সাথে আপনি যদি রাখেন নিজেকে এবং আমাকে জোর দেন, তাহলে আমি জানি আমি আপনার কাজটা 100% করে দিতে পারি। কারণ উনি নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজটা করবেন, যে তন্ত্রের কাজটা উনি করবেন নিষ্ঠা এবং সততার সঙ্গে করবেন, এবং আপনারা চোখে দেখতে পাবেন। আপনারা সামনে বসে যদি চলে আসতে পারেন তাহলে তো খুব ভালো, কারণ বহু মানুষ সামনে থেকেই নিজের কাজটি দেখতে পান এবং সেক্ষেত্রে তাদের লাগেও, তাই না? কিন্তু দূরের বন্ধুরা, আপনারা যদি ভাবেন যে আমরা দূরে বসে, বাড়িতে বসেই আমরা প্রতিকারটা পাবো, কবচগুলো পাবো বা বিচারটাও পাবো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনের মাধ্যমেও কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা জানবার জন্য অবশ্যই 90 নাম্বারে আপনারা ফোন করুন, সবটাই জেনে যাবেন। সুতরাং দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা, কেউ নিরাশ হবেন না। সবার জন্য উনি ছিলেন, আছেন এবং আগামী দিনেও কিন্তু থাকবেন। সুতরাং আপনাদের ওনাকে খুঁজে নিতে হবে বা ওনার সঙ্গে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, তবেই তো আপনারা ভালো থাকবেন এবং আপনার প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। আমাদের তো আজকে বিদায় নিতেই হচ্ছে। আরেকবার একটু জানিয়ে দিই, আগামী বুধবার এবং বৃহস্পতিবার পানাগড় কসবায় ওনার যে নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে, সেখানে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং চলছে, অবশ্যই বুকিং এর মাধ্যমে নিজের জায়গাটা নিশ্চিত করে নিন। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।